হিন্দুরা মুশরিক নয়। মুশরিক কাদেরকে বলা হয়? আর হিন্দুদেরকে কি শব্দ বলা হয়? কোরআনে এসেছে সাবেঈ। ওদেরকে বলা হয় কি? সাবেঈ। সাবেঈ হলো তারা যারা বহু দেবতাতে বিশ্বাসী এবং এক এক দেবতার আলাদা আলাদা এক এক রকমের ক্ষমতা, এইটা তো বিশ্বাসী, তারা কিন্তু স্রষ্টাকেও মানে। এরা হচ্ছে সাবেঈ। যেমন হিন্দু ভাইরা, কোন হিন্দু লোককে যদি বলেন যে এটা কি হলো, হচ্ছে উপরওয়ালা দিয়েছে, বলে না অনেক সময়। তার মানে উপরে যে একজন আল্লাহ আছে এটা ও জানে। জানে কি জানে না? হ্যাঁ, কিন্তু ওর আর একটা গুণ আছে, ও অনেক দেবদেবীকে মানে, আর এক একজনের এক এক রকমের গুণ আছে, এটাও বিশ্বাস করে। যেমন যাদের দেখবেন গ্যারেজ আছে, গ্যারেজ, যারা গ্যারেজে কাজ করে এরা দেখবেন একটা পূজা করে, পূজাটার নাম কি? বিশ্বকর্ম। মানে ও জানে যে রুজির ব্যাপার ডিপার্টমেন্টটা বিশ্বকর্মের হাতে আছে, ওটাও বিশ্বাস করে। নাম্বার 2, আপনি দেখবেন হিন্দু ভাইরা ওই পুকুরে যখন গোসল করতে যায় সূর্যের কাছে এরকম ভাবে প্রণাম করে। করে কি করে না? করে। মানে ওরা জানে যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, প্রত্যেক নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান। ওই জন্য গঙ্গাতে স্নান করার টাইম যদি না হয়, পুকুরে যদি করে, গঙ্গাতেও পানি পুকুরেও পানি, তাই না? এই জন্য মা গঙ্গা দেবীকে প্রণাম করে বলে, মা গঙ্গা দেবী 50 বছর বয়স হলো, তোমার হাতেই তো মৃত্যু আর জীবন আছে, তা আমাকে আর 2-4 বছর বাড়িয়ে দাও, কারণ এই ডিপার্টমেন্ট তোমার হাতে। এটাও বিশ্বাস করে। তার মানে ওরা বহু দেবদেবীকে মানে এবং এক এক দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে, এটাও তারা মানে। এরা কোরআনের ভাষাতে সাবেঈ। মুশরিক কারা? মুশরিক কারা? মুশরিক হলো তারা যারা আল্লাহকে এক বলে মানে, আল্লাহর সব ক্ষমতা আছে এটাও মানে, তারপরে আল্লাহকে মাধ্যম দিয়ে ধরতে হয় এইটা মনে করে, এরা হচ্ছে মুশরিক। 2 প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন কাবা শরীফের মালিক কে? তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন দিন এবং রাতের বিবর্তনের মালিক কে? তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন হায়াত এবং মৃত্যুর মালিক কে? তারা এক চান্সে বলবে আল্লাহ। সেদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও বলেছিল কাবার মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই মুশরিকদের একটা এই জায়গাটাতে ইমান দুর্বল। ওরা ভাবতো যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, এই আমাদের ঠাকুর দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। আজও আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে এইরকম এক শ্রেণীর মানুষ আছে না নেই, যারা বলছে আল্লাহকে পেতে গেলে মাধ্যম ধরে তবে পেতে হবে। বলছে কি বলছে না? বলছে। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছি, আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছেন? আমি কোন এক জায়গায় বক্তব্য দিতে বলেছি যে ওনারা বলছেন যে মমতাজুল ইসলাম জানে বদমাশ, বিয়াদব, ও জন্মের ঠিক নেই, ও রাজমিস্ত্রি কাজ করে। আমি রাজমিস্ত্রি কাজ কি? তো তোমার বাপের কি? বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, ওর জ্ঞান আছে? আমাকে বলছে আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, আমি নারকেল গাছে উঠবো, তোদের গাছের ধারে পাশে যাব না, দেখি গাছে ওটা যায় কি না যায়। সব গাছের তো ডাল থাকে না, থাকে? সুপারি গাছের ডাল হয়, নারকেল গাছের হয়। হ্যাঁ, ও বলছে ডাল না ধরলে নাকি পৌঁছানো যায় না আল্লাহর কাছে। বলছো পাক্কা মুশরিক। এই আকীদা যদি কারো থাকে, এই বিশ্বাস যদি কারো থাকে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে আল্লাহকে পেতে হয়, অবশ্যই কোরআনের ভাষা অনুযায়ী সে মুশরিক। কি বললাম বুঝলেন? যদি বলছেন আপনি একটু বিস্তারিত করে বলুন, আপনাকে আমি বিস্তারিত করে বলছি, এবার একটা একটা করে শুনুন। নাম্বার 1,
আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? না, ভুল। খুব হুঁশিয়ারি করে উত্তর দেবেন, জানা না থাকলে চুপচাপ। এক, মানুষ লোক ধরে কখন? দুটো কারণে। এক, অপরিচিত হলে, আর দুই, টালবাহানা করলে। আপনি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাবেন, কোনোদিন যাননি, এই কোনোদিন যাননি বলে অপরিচিত জায়গা বলে এখান থেকে যাওয়ার সময় একটা দালাল ধরে নিয়ে যেতে হয়, তাই না? হ্যাঁ, এই লোকটা ধরে নেন এই এলাকার এমপি, ধরে নেন ভাই সাহেব এমপি। তা আমি ওনার সঙ্গে দেখা করতে যাব, তা ওনার গেটে দাঁড়িয়ে আছি, তো ওনার গেটম্যান বলছে, বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। নাম কি? মমতাজুল ইসলাম। এমপি সাহেব আপনাকে চেনে না? আমাকে চেনে না। ওখান থেকে চেনে না, দেখা করতে এসছো কেন? তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে অপরিচিত লোক বলে আমাকে তাড়িয়ে দিল, তাহলে আমাকে এমএলএ এর কাছে যেতে হবে, যে এমএলএ সাহেব আপনি একটু ওনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন, তাই না? আর যদি আমি এই লোকটার পরিচিত হতাম, তাহলে গেটম্যান আমাকে তাড়িয়ে দিত? দিত বলুন? দিত না। তাহলে মানে অপরিচিত বলে পরিচিতি ঘটাবার জন্য মাঝখানে একটা লোক ডেকে আনতে হবে, তাই তো? এবার আপনাকে বলছি, আপনি বুঝে শুনে উত্তরটা দেন। এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে আল্লাহ আব্দুল্লাহ নামক একটা লোককে এই গ্রামে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো, এটা আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলুন। জানে। আপনার নাম আব্দুল সাত্তার, আপনার এই গ্রামে বাড়ি, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। দুই, দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আমি বান্দার একেবারে নিকটবর্তীতে হয়ে যায়। দলিল সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার নিকটে চলে আসি। তার মানে বোঝা গেল আল্লাহ ডাইরেক্ট নিজের বান্দার ডাকে শোনে। শোনে কি শোনে না? শোনে। তাহলে আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ আছেন আপনি, এটা আল্লাহ জানে। তাহলে আপনার সঙ্গে আল্লাহর পরিচয় আছে না নেই? আছে। তাহলে আপনার সঙ্গে যদি আল্লাহর পরিচয় থেকে থাকে, তাহলে মাঝখানে দালাল কেন লাগবে? মাঝখানে দালাল ধরতে হবে কেন? ধরতে হবে? হবে না। দালাল ধরতে ও জাপারে করে গেছে, বাদ দেন তো, মহিলারা বুঝে নিবে ওরা। হ্যাঁ, মায়েরা যারা আছেন একটু সুবিধা অসুবিধা করে বসে যান, বারবার বিরক্ত করিয়েন না। তার মানে বোঝা গেল যে অপরিচিত আল্লাহর সঙ্গে বান্দার কে নেই। নাম্বার দুই, আমার ছেলেটা ডিফেন্সে পরীক্ষা দিয়েছে, আমার ছেলে আর্মি হবে, আমার ছেলে বিএসএফ এ চাকরি করবে, আমার ছেলে পুলিশে জয়েন করবে, সব কিছুতে কমপ্লিট, চাকরিটা আটকে দিচ্ছে। তো আমি এমপি সাহেবকে গিয়ে বলছি, ভাই একটু দেখে দেন না কাগজপত্রগুলো। তো এমপি সাহেব তখন বলছে, সব ভালো, ওর পাছাতে একটা কালো দাগ আছে হালকা। বলছে হ্যাঁ, বলছে ওইটার জন্য হচ্ছে না। আরে পাছাতে দাগের কারণে কখনো স্কুলে হেডমাস্টার হতে বাধা হয়? বলুন। ট্রেনের চাকরি করবে আমার ছেলে, রেল চালাবে, পাছায় দাগের সঙ্গে রেল চালানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে? আমার ছেলে হসপিটালে ডাক্তার হবে, পাছায় কালো দাগের সঙ্গে ডাক্তারি চাকরি আটকানো যায়? যায় না। তাহলে এই যে পাছায় দাগের কথা বলে আমার ছেলেকে ভাগিয়ে দিচ্ছে বারবার, কারণ কিছু মাল করি খাবে তাই। 50,000 টাকা দিয়ে দেন, পাছার দাগ এমনিতে উঠে যাবে, কোনো মেডিসিন লাগবে না। কালকে দেখবেন পাছার দাগ আর নেই। এটা তো, তাহলে মন্ত্রী সাহেব টালবাহানা করলে ঘুষ লাগে, লোক ডেকে আনতে হয়। এবার বলুন, বান্দা বড় বিপদে পড়েছে, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমার বেটিটা অসুস্থ, তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমার বেটাটা ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি ভালো করো। আচ্ছা বলুন তো, আল্লাহ কি এত নিষ্ঠুর? আল্লাহ কি তাল বাহানা করে যে কবুল করবো না, করবো না, পীর সাহেবের কাছে যাও, হুজুরের কাছে যাও, এরকম কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার আছে যে আগে ওদের কাছে চিঠি করে আনো তবে কবুল করব? এরকম ব্যাপার আছে না। নাম্বার দুই, আরেকটা কথা আপনাকে বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, বাড়িতে সব থেকে সন্তানকে মারে বেশি কে বলুন তো? মা না বাপ? মা। তাই বলে কি আমরা কখনো বলবো যে মা মানে খুব বদমাইশ? বলবো? বলবো না। কারণ মা মারে। 10টার সময় তো একটা বাচ্চাকে মেরেছে তার মা,
বাচ্চাটা দুপুর 2টোর সময়তে কাঁদতে কাঁদতে দাদিকে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছে কি বল? বলছে একটু দুধ দে না, খাবো। তুই মায়ের কাছে যা। বলছি না, খুব মারছে, যাবো না। তুই ব্যবস্থা করে দে না একটু, তুই যেমন করে ব্যবস্থা করে দে, মায়ের কাছে যাবো না, খুব মারছে। আচ্ছা, বাচ্চাটা যদি দুপুর 2টোর সময় ক্ষুধায় কাতর হয়ে তার দাদির কাছে দুধ চায়, আর এই দৃশ্যটা যদি মা যদি দেখতে পায়, অরিজিনাল মা যদি হয়, বলুন তো কষ্ট পাবে কি পাবে না? পাবে, ইয়েস পাবে। মা এটা বলতে চায়, বেটা তোকে আমি একটু মারলাম বলে আমার প্রতি অভিমান করে তুই তো দাদির কাছে চলে গেলি, আমার কাছেই আসতে পারতিস। কলিজা টুকরা তুই আমার, মারার পরে আবার কোলে নিয়ে আদর করে, মাথায় হাত বোলায়। বেটা রাগ করিস না, আমি তো তোর মা, খুব বদমাইশি করছিলিস বলে মেরেছি। আচ্ছা বলুন তো, মাঝে সাঝে আল্লাহ আমাদের টুকটাক কিছু বিপদ আপদ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়, তাই তো? হ্যাঁ, টুকটাক বিপদ আপদ যখন দেবে, তাহলে আমরা সুস্থ হওয়ার জন্য ডাইরেক্ট আমি আমার মায়ের কাছে বলবো, না ভায়া হয়ে দাদিকে গিয়ে বলবো? কোনটা? আল্লাহকে বলতে হবে ডাইরেক্ট, তাই তো? কোনো ভায়া চলবে না, কোনো ভায়া নেই। সুস্থ অসুস্থর মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ।